আচ্ছা, গ্যালাক্সির যে টাস্কটা এটা ইয়ার কি বলে বাইট নোভা আর কি। বাইট নোভার গ্যালাক্সির টাস্কটা অনেকে মনে করতেছে যে না করলে হয়তো এয়ারড্রপ দিবে না। এয়ারড্রপ পাবেন, সমস্যা নেই। মানে যারা এগুলো করবে তারা আর কি এক্সট্রা পায়, এক্সট্রা বলতে অনেক বেশিই পায় আর কি। আপনি $10 পাইলে উনি হয়তো $25 $30 পাইবে, এমন আর কি। হ্যাঁ, এরকম আর কি, মানে দ্বিগুণ ধরতে পারেন। অ্যালোকেশন অনেক বেশি পাওয়া যায়। এখন যাদের ইচ্ছা করবেন, যাদের ইচ্ছা করবেন না, সমস্যা নেই। কিন্তু যদি শুধু বাইট নোভাতেও কাজ করেন, যেমন এখানেও যদি শুধু কাজ করেন, এই যে শুধু বাইট নোভা আমি লিঙ্কটিং দিয়ে দিছি, এখানে কাজ করলেও পাবেন, এয়ারড্রপ পাবেন। কিন্তু গ্যালাক্সি করলে আরও বেশি পাবেন, এটাই আর কি রিওয়ার্ডস। তো এখানে কি কি বলছে, আমি গ্যালাক্সির লিঙ্কটা সরাসরি পেস্ট করবেন ফার্স্টে। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটা সরাসরি পেস্ট করবেন। হ্যাঁ, এই যে মিসেস ব্রাউজারে এসে আপনার পেস্ট করবেন, তারপর আপনি আপনার ওয়ালেট কানেক্ট করে নেবেন। যে ওয়ালেটে দিয়ে আপনি গ্যালাক্সির কাজ করেন, যারা রিকলে কাজ করছেন তারা গ্যালাক্সির টাস্কগুলো খুব ভালোভাবে বুঝবেন। আর যারা বুঝেন না তারা এই ভিডিও দেখে নিন, এগুলো সব একই রকম সিম্পল। ফার্স্টে জাস্ট গ্যালাক্সিটার ফলো দিয়ে রাখবেন। তো প্রথম যে ইয়াটা দেখেন, গ্যালাক্সির ওয়েব স্কোর, এখানে রিকোয়ারমেন্ট যে কোনো একটা করতে বলছে। বলছে কি কমপ্লিট এনি বিলো। যারা করবেন আর কি, না করলেও সমস্যা নেই, গ্যালাক্সির টাস্ক এলিজিবল হইবেন, সমস্যা নেই। কিন্তু যারা করবেন তারা আর কি রিওয়ার্ডস অনেক বেশি পাবেন। হুম তো গ্যালাক্সির টাস্কে প্রথম টাস্কটা করতে গেলে আমাদের $5 খরচ করতে হইব। অ্যান্ড এই $5 আপনি অনেক এয়ারড্রপে ধরেন আমাদের রিকলেও লাগতে পারে ভবিষ্যতে। ভবিষ্যতে যদি আমাদের বলে যে গ্যালাক্সি ওয়েব 3 স্কোর লাগবে, তখন আপনাদেরকে মিন্ট করতেই হইব। গ্যালাক্সি মানেই এখানে বেশ কয়েকটা টাস্ক আছে, যেমন গ্যালাক্সির পাসপোর্ট মিন্ট করতে হয়। ধরেন না আপনার গ্যালাক্সির কাজ করতে গেলে 1 বছরের জন্য আপনার $10 খরচ করতেই হইব, যে কোনো সময়, মানে যে কোনো না কোনো সময়। ধরেন রিকল এক সময় বলে দিল যে ওয়েব 3 স্কোর লাগবে, তখন কী করবেন, $5 মিন্ট করতে হইব। তো আগে থেকে যদি মিন্ট করা থাকে, ধরেন আমি আজকে মিন্ট করলাম রিকলে, আর আমার মিন্ট করা লাগবে না পরবর্তীতে, বুঝছেন? মানে পরবর্তীতে আমার আর এটা মিন্ট করা লাগবে না। সেম একই, গ্যালাক্সি পাসপোর্ট একবার মিন্ট করলে 1 বছরের জন্য মেয়াদ থাকবো। 1 বছর আপনি 1000 প্রজেক্টে কাজ করলে 1000 প্রজেক্টে এগুলোতে ফ্রিতে কাজ করতে পারবেন। তখন $10, মানে এখন যদি $10 খরচ করে গ্যালাক্সি পাসপোর্ট আর গ্যালাক্সি ওয়েব 3 স্কোর নিয়ে রাখেন। তো আমাদের যেহেতু এখন গ্যালাক্সি পাসপোর্ট লাগতেছে না, তো সেই ক্ষেত্রে আমি অলরেডি আমার প্রথম আইডি বা মেন আইডি যেটা, সেটাতে আমি করে নিয়েছি গ্যালাক্সি ওয়েব 3 স্কোর। তো এটাতে আমি করবো না। আপনাদের যারা, কারণ এখন ফান্ড আমার অন্য জায়গায় আছে আর কি, ওই সলের মধ্যে, সেজন্য করবো না। তো দেখেন, এটা হচ্ছে গ্যালাক্সি ওয়েব 3 স্কোরটা সিম্পলভাবে যদি আমরা এখানে ক্লিক করি, কীভাবে করবেন দেখায় দিই। প্রথম এখানে বলছে যে যে কোনো দুইটাই, যে দেখেন যখন এখানে আসবো, যদি আপনি এখানে দেন মিন্ট নাও, এটার উপর যদি ক্লিক দেন, তাহলে আপনার ইয়াতে নিয়ে গেছে, দেখছেন? এই যে এটা হচ্ছে আমাদের মেটামাক্স ওয়ালেটটা, যে ওয়ালেটটা কানেক্ট করছে। আমাদের $5 চাইতেছে এখন, এই যে এখানে দেওয়াই আছে ইউর কস্ট। যখন আপনার $5 ইথেরিয়াম, ইথেরিয়াম চিহ্নটা দেখছেন, ERC20 নেটওয়ার্ক। তো আপনারা চাইলে যদি কেউ নেন, খরচ কমাইতে চান, তো সর্বপ্রথম আগে ইথেরিয়ামটা আপনি আপনার ইয়াতে নিয়ে নেবেন, আরবিটাম নেটওয়ার্কে মেটামাক্স ওয়ালেটে নেবেন, বা যে ওয়ালেট কানেক্ট করছেন সেই ওয়ালেটে নেবেন। তারপরে ওই সিম্পলভাবে ওই আরবিটাম ওয়ালেট থেকে ব্রিজ নামে একটা অপশন পাবেন। মানে আরবিটামে আগে ব্রিজ নামের অপশনটা পাবেন, বা অথবা হ্যাঁ, ব্রিজ নামে অপশন পাবেন। তো আরবিটামের উপর ক্লিক করে এখানে ব্রিজ অপশনের উপর ক্লিক করে নিচে সিলেক্ট করবেন এটা, এই যে এরকম চিহ্ন যেটা, মানে ইথেরিয়াম মিনেট যেটা, সেটা সিলেক্ট করবেন। এটারে বলে ERC20। সিলেক্ট করে জাস্ট আপনি ম্যাক্স করে দেবেন, একবারে সামান্য কিছু ফি, মানে 1 থেকে 2 সেন্ট ফিতে আপনি $5 মিন্ট করতে পারবেন। আর অন্যথায় যদি অন এক্সচেঞ্জার থেকে উইথড্র দেন, $1 পরিমাণও ফি লাগতে পারে। তো আমি একদম সিম্পলভাবে বলে দিলাম। নেওয়ার পরে যখন এটা আপনার ইথেরিয়ামটা থাকবো, আপনি সিম্পলভাবে এখানে পে অপশনের উপর ক্লিক দিবেন। বাস, এটা পে হয়ে যাবো, কিছুক্ষণ ওয়েট করবেন, আপনার এটা মিন্ট হয়ে যাবো। মিন্ট হয়ে যাওয়ার পরে আপনি সিম্পলভাবে এই যে এখানে দেখেন, এই যে চিহ্নটা আছে, এটার উপর একটা ক্লিক দিবেন, দেখবেন যে এটা অটো কমপ্লিট হয়ে গেছে। অথবা আরেকটা কাজ বলছে, এনি কি বলছে, কমপ্লিট এনি বিলো টাস্ক। দুইটা টাস্কের মধ্যে যে কোনো একটা হলেও কমপ্লিট করতে বলছে, তাইলেই হয়ে যাবে, রিকোয়ারমেন্ট ফুলফিল হবো। দ্বিতীয় টাস্কটা হচ্ছে লগ ইন দ্য গ্যালাক্সি অ্যাপ উইদিন 7 দিন। তো আপনারা এখন থেকে একটা কাজ করেন, আপনাদের ফোনে গ্যালাক্সি অ্যাপ নামায় রাখেন, যাতে করে যদি আপনার গ্যালাক্সি অ্যাপটা নামানো থাকতো এবং সেখানে যদি আপনার এই গ্যালাক্সি অ্যাকাউন্টটা লগ ইন থাকতো 7 দিন, তাহলে আপনি এটা দিয়েই করে নিতে পারতেন, ওইখানে আপনার আর মিন্ট করা লাগতো না। কিন্তু এক সময় গ্যালাক্সি ওয়েব 3 স্কোর মিন্ট করতে হইব, তাই এটাই বেস্ট। তারপরে বাকিগুলো একদম সিম্পল, যেমন বলছে ফলো দিয়ে আসবেন গ্যালাক্সিতে, তারপরে গোল চিহ্নতে ক্লিক দিয়ে করে নেবেন। তারপরে এটা ফলো দিতে বলছে, হ্যাভ দ্য ভেরিফাই রোল ইন বাইটনোভা AI ফর লিঙ্ক ক্লাস্টারাল AI ডিসকোড সার্ভার। তার মানে এটা ডিসকোড সার্ভারে গিয়ে আপনি ভেরিফাই করে নেবেন, তাইলে এই রোলটা পেয়ে যাবেন। তারপর টুইট করবেন, তারপর রিটুইট দ্য রিপোস্ট করবেন, ফলো দিবেন। তারপর এই কুইজটার অ্যান্সার হইব, এই যে এই কুইজটার অ্যান্সার হইব D নাম্বার। আমি যদি স্টার্ট কুইজটা দেই, আচ্ছা আমি কুইজের অ্যান্সারটা দিয়ে দিছি, এই যে এটা নো দ্য গার্ডিয়ানস। এটার কুইজের অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি D নাম্বার।
তারপরে লাস্টের যে টাস্কটা, হ্যাভ মোর দেন 10 ইউএসডিসি অন বেস মেইননেট। হ্যাঁ, এটা কি বলছে, এই যে 20 তারিখে স্ন্যাপশট নিব বাংলাদেশ সময় রাত 10টা বাজে। এর আগে করতে বলছে যদি আপনি এই রোলটা ক্লেম করতে চান। তো এই যে এই যে হ্যাভ মোর দেন 10 ইউএসডিসি অন বেস মেইননেট, মানে আপনি যে ওয়ালেটটা কানেক্ট করছেন বাইকনোভার সাথে, গ্যালাক্সিতে সেম ওয়ালেটেই করবেন। তো ওই ওয়ালেটের মধ্যে আপনার 10 ইউএসডিসি বেস মেইননেট, ইথেরিয়াম মেইননেট আছে, বিএসসি আছে, বাইন্যান্স স্মার্ট চেইন আছে, তারপর ওপি মেইননেট আছে, পল আছে, তারপরে অনেক নেটওয়ার্ক আছে না, আপনি ওইখান থেকে দেখবেন যে বেজ নেটওয়ার্ক নামে একটা অপশন আছে, তারপর আরবিটাম আছে। এগুলোর মধ্যে প্রত্যেকটা অপশন দেখবেন যে বেজ নামে একটা অপশন আছে। যদি অ্যাড করা না থাকে নিচের দিকে স্ক্রল করে বেজ নেটওয়ার্ক অ্যাড করে নেবেন। আর যদি থাকে সিম্পলভাবে এই বেজ নেটওয়ার্কটা 10 ইউএসডিটি রাখতে বলছে, ধরেন আপনি বাইন্যান্স থেকে উইথড্র দিবেন। সিম্পলভাবে বাইন্যান্সে ঢুকবেন, বাইন্যান্সে ঢোকার পরে সেন্ড অপশনের উপর ক্লিক দিয়া, বা উইথড্র থাকতে পারে আপনাদের, উইথড্র অপশনে ক্লিক দিবেন, অনচেন উইথড্র দিবেন, ইউএসডিসি লিখবেন। লেখার পরে এই যে এখানে আপনার যে ওয়ালেটে ইউএসডিসি নিতে চাইতেছেন ওই ওয়ালেটটা দিবেন, অ্যাড্রেসটা দিবেন, আর এখানে বেস, যেমন আমাদের এই নেটওয়ার্কে ইউএসডিসি নিতে বলছে, তো আপনার সিম্পলভাবে বেস নেটওয়ার্কটা সিলেক্ট করে দিবেন। তারপর মেটামাক্স বা যে ওয়ালেট কানেক্ট করছেন সেই ওয়ালেটের অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন যে মেটামাক্সের মধ্যে যে অ্যাড্রেসগুলো আছে সবকটার অ্যাড্রেস কি আলাদা আলাদা কিনা, কিন্তু না, মেটামাক্সের একবারে উপরে যে লেখাটা থাকে অ্যাকাউন্ট 1 বা অ্যাকাউন্ট লেখার নিচে যে অ্যাড্রেসটা থাকে এটাতে আপনি এই অ্যাড্রেসেই আপনি যে নেট থেকে বাইন্যান্স থেকে পাঠান, বাইন্যান্স থেকে যদি আপনি বিএনবিতে বিএসসিতে পাঠান তো এটা বিএসসি নেটওয়ার্কে চলে যাবো আপনার ডলারটা। হ্যাঁ, তারপর আপনি যদি ইথেরিয়ামে পাঠান ইথেরিয়ামে যাবো, তো আপনি যে নেটওয়ার্কে পাঠাবেন ওই নেটওয়ার্কেই যাবো। এটা নিয়ে এত কিছু টেনশনের কিছু নেই, আপনি একটা মেটামাক্স ওয়ালেটের অ্যাড্রেসই একটা, যত নেটওয়ার্ক আছে সবকটার অ্যাড্রেসই একটা। তো সিম্পলভাবে আপনার মেটামাক্স ওয়ালেট বা যে ওয়ালেট কানেক্ট করছেন সেই ওয়ালেট থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসে এখানে বসায় দেবেন, বিজনেস নেটওয়ার্ক সিলেক্ট করবেন। 10 দশমিক আমি রিকোয়ারমেন্ট করি করি আর কি, 10 দশমিক আপনারা $2 পরিমাণ নেবেন। হ্যাঁ, ওরা বলছে যে $10 বেশি রাখতে, $10 বেশি রাখতে বলছে, তো আপনার $10.2 পরিমাণ নেবেন বা $1 পরিমাণ নেবেন, $10.1, তাইলেই আমাদের $10 বেশি হয়ে যাবে। তারপর উইথড্র অপশন থেকে উইথড্র করে আপনি আপনার যে ওয়ালেট কানেক্ট করছেন গ্যালাক্সির সাথে, অথবা গ্যালাক্সির সাথে যে ওয়ালেট কানেক্ট করছেন সেটার মধ্যেই রাখতে হইব। তারপরে এটা যখন স্ন্যাপশট কমপ্লিট হয়ে যাব, ধরেন আজকে রাত 10টা বাজে নিল, 12টা স্ন্যাপশট কমপ্লিট, 12টা বাজে এসে যদি আপনি এটা বলছেন ওটা ক্লিক করেন তাইলে দেখবেন এই টাস্কটাও কমপ্লিট হয়ে গেছে। তখন এই যে নিচের দিকে দেখেন এই অপশনটা আছে না, এই যে টাস্ক ইনকমপ্লিট, মানে গ্যালাক্সি পয়েন্ট ক্লেম করতে গেলে এটা হচ্ছে একটা রোল, এই যে এন্টিবট রোল, এটা ক্লেম করতে পারবেন তখন যখন স্ন্যাপশট নেওয়া ডান হইব তখনই একমাত্র, এর আগে পারবেন না, এর আগে এটা কমপ্লিটও হইব না। আমার ওয়ালেটে অলরেডি আছে, তারপরে এটা হয় নাই, তো হইব না। আমি জিজ্ঞাসা করছি ওরা বলছে স্ন্যাপশটের পরে হইবে, এর আগে হইব না। তো এগুলো একদম সিম্পল, আশা করি সবাই বুঝছেন। তো এই অনুযায়ী সব কাজগুলো করে নেন।